বর্তমান সময়ে কিন্তু যে কোনো সরকারি কাজে আপনার প্রধান সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট খুবই প্রয়োজনীয় একটি বস্তু। আর এটি এখন কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে। প্রথমে কিন্তু এটি অঞ্চলে গেলে বা মিউনিসিপ্যালিটিতে গেলে আপনার প্রধান সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট হাতে কাগজে লিখে দিয়ে দিত, কিন্তু এখন কিন্তু সেটি হচ্ছে না, কারণ সব কিছু এখন পশ্চিমবঙ্গে অনলাইন হয়ে গিয়েছে। তো কীভাবে তৈরি করতে লাগে সেটি মোবাইল দিয়ে আপনি তৈরি করতে পারবেন। আমি পুরো ভিডিও দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য সর্বপ্রথমে একটি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে। এই জন্য চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করুন পঞ্চায়েত সার্টিফিকেটটি লেখার পরে একটি অ্যাপ চলে আসবে উপরে, বাংলার পঞ্চায়েত বলে। তো বাংলার পঞ্চায়েত অ্যাপটি আপনি ইনস্টল করবেন। আমার তো ইনস্টল করা ছিল, আমি ডাইরেক্ট ওপেন করছি। তো ওপেন করার পরে আপনার অ্যালাউ যেগুলো যাবে অ্যালাউ করে দেবেন, সমস্ত কিছু অ্যালাউ করে দেবেন, কোনো সমস্যা নেই। এরপর এরকম একটি পেজ চলে আসবে। এখানে অনেক অপশন রয়েছে, তা আমাদের তো দরকার রেসিডেন্ট সার্টিফিকেট, এই জন্য জিপি সার্টিফিকেট বলে একটি অপশন রয়েছে, মানে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম পপ আপ চলে আসবে। এবার আপনি উপর থেকে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে একটি বক্স চিহ্ন দেখতে পাবেন, একদম নিচে দেখুন একটা বক্স চিহ্ন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটি অপশন এসে গেলো প্রসিড, সেখানে ক্লিক করবেন। এবার আপনার মোবাইল নম্বর দেওয়ার জন্য জায়গা চলে এসেছে, তো আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করলে সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেটি আপনার এই এন্টার ওটিপি যেখানে লেখা রয়েছে সেখানে বসিয়ে দেবেন। আমার ওটিপি চলে আসছে, সেখানে আমি 4 সংখ্যার ওটিপিটি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। এবার আপনার পুরো পেজটি খুলে যাবে। এখানে পুরো যা কিছু রয়েছে সমস্ত কিছু ফিল আপ করবেন। প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ব্লক আপনার যা তাই সিলেক্ট করবেন। এরপর আপনার অঞ্চলের নাম আসবে, সেটি সিলেক্ট করবেন। এবার সংসদ, এখানে আপনার যে পঞ্চায়েত আছে তার নামটা খুঁজবেন, খুঁজে নিয়ে সিলেক্ট করে দেবেন। আমার যে পঞ্চায়েতের নাম রয়েছে আমি সেটিকে খুঁজে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এবার নিচে আসবেন। নিচে আসার পর দেখুন স্যালুটেশন, এখানে আপনি মিস্টার, মিসেস, মিস যা আপনার হবে সেটি সিলেক্ট করবেন। পুরুষ হলে মিস্টার, মেয়ে হলে মিসেস, এবং বয়স্ক মহিলা বা বিবাহিত মহিলা মিসও দিতে পারেন। তো আমি মিস্টার দিয়ে দিলাম। এরপর আরও দুটো অপশন রয়েছে, নেপালি এবং বেঙ্গলি। তো আপনি যদি নেপালিতেও সার্টিফিকেটটি চান তো নেপালিতে ক্লিক করবেন, বেঙ্গলিতেও যদি চান বেঙ্গলিতেও ক্লিক করবেন। বেঙ্গলি ক্লিক করলে কিন্তু পরে আরেকটি বাংলার ঘর চলে আসবে, সেটা ফিল আপ করতে হবে। তো আমি বেঙ্গলি চাচ্ছি না, শুধু ইংলিশ চাচ্ছি, এই জন্য শুধু ইংলিশ ঘরটি পূরণ করব। নাম, গার্জেন নেম, রিলেশন উইথ গার্জেন, সেখানে আপনার যার সম্পর্ক তাই লিখবেন, ফাদার লিখলাম। আপনার ঠিকানা দেবেন, ঠিকানা আমার জান তাই দিয়ে দিলাম। ভিলেজের নাম ক্লিক করবেন, আপনার ভিলেজ চলে যাবে, সেটি ক্লিক করবেন। পিন নম্বর দেবেন, ডেট অফ বার্থ বসাবেন। সমস্ত কিছু ঠিকঠাক বসানোর পর নিচে দেখুন ইমেলের অপশন রয়েছে। আমি ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে না দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিলেও দিতে পারেন, কারণ যেগুলো স্টার মার্ক আছে সেগুলো কিন্তু দিতেই হবে। এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই হোয়াটসঅ্যাপ এবং ইমেলে। এর মধ্যে রেসিডেন্টাল সার্টিফিকেট অটোমেটিক ক্লিক করাই থাকবে, সেটাতে আর কিছু করতে হবে না। এরপর দেখুন এখান থেকে আপনি সরাসরি চাইলে ইনকাম সার্টিফিকেটটাও ডাউনলোড করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু ইনকাম সার্টিফিকেটও হয়ে যাবে, তো এটা আমি করছি না। রেসিডেন্ট সার্টিফিকেট, এরপরে অপশন দেখুন নিচে ঘরগুলো রয়েছে, সিলেক্ট ডকুমেন্ট, এখানে আপনি আধার সিলেক্ট করবেন। অন্য কিছু করতে পারেন, আমি আধার সিলেক্ট করছি। আপনি আবার আধার নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর চুজ ফাইলে ক্লিক করে আপনার আধার কার্ডটি আগে থেকেই পিডিএফ করে রাখবেন 2 MBর মধ্যে। 2 MBর মধ্যে পিডিএফ করে রাখতে হবে, সেখান থেকে এটি ফাইলটি নিতে হবে, ঠিক আছে। তো আমার অটোমেটিক পিডিএফ করাই আছে, এই জন্য আমি সেখান থেকে ক্লিক করে নিয়েছি, ক্লিক করে নিয়ে নিলাম। এরপর দ্বিতীয় ঘর সিলেক্ট ডকুমেন্ট, সেখানেও
আপনি আদারই সিলেক্ট করুন, অন্যটাও করতে পারেন। সেই যেটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নম্বর বসিয়ে সেই ফাইলটি 2 MBর মধ্যে পিডিএফ করে দিতে হবে। এবারে এখানে দেখুন আপলোড ডকুমেন্ট, এটি স্টার মার্ক দেওয়া নেই। এখানে কিন্তু যদি ইনকাম সার্টিফিকেটটি করতে চান তাহলে কিন্তু এখানে দিতে হবে। যেহেতু ইনকাম করছি না, আমি রেসিডেন্টে করছি, এখানে কিছু করতে হবে না। লাস্ট অপশনে দেখুন চুজ ফাইল, আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, এটি লাগবে 100 কেবির মধ্যে জেপিজি ফাইল, পিডিএফ দিলে হবে না। এখানে হচ্ছে 100 কেবির মধ্যে ফাইল দিতে হবে, 100 কেবির মধ্যে, বেশি হলে কিন্তু এখানে লোড নেবে না। আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি। সব কিছু করার পর নিচে সাবমিট আছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার কাজ শেষ। এবারে আপনার ওখানে আপনার এখানে কাজ শেষ, আপনার কাজ শেষ। এবারে আপনার সব কিছু হয়ে যাওয়ার পর আপনার যে নম্বরটি দিলেন সেখানে একটি মেসেজ যাবে। মেসেজটি যাওয়ার পর সেই মেসেজটি যত্ন করে রেখে দেবেন বা প্রিন্ট আউট করে রেখে দেবেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন। এর পরের দিন অঞ্চল থেকে অ্যাপ্রুভ করলে আপনার সার্টিফিকেটটি চলে আসবে। যখন সার্টিফিকেটটি হয়ে যাবে আপনি সেখানে মোবাইল নম্বর বসিয়ে ওটিপি বসিয়ে তারপর সেই নম্বরটি বসিয়ে আপনি সেটি ডাউনলোড করতে পারবেন। আশা করি পুরো ভিডিও বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সেটিও বুঝিয়ে দেবো।